ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ব্যস্ততম ফুটওভার ব্রিজগুলোর ওপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এসব ফুটওভার ব্রিজে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ওভারব্রিজ ব্যবহারে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দোকানপাট বসায় শুধু এক পাশ দিয়ে চলাচল করতে পারছে মানুষ, ফলে প্রায় সৃষ্টি হচ্ছে মানবজট। এছাড়াও রয়েছে পকেটমারদের উৎপাত। এই ফুটওভারের উপরে দেখা যাচ্ছে মেজরিটি সময়ই দুই পাশেই দোকান দিয়ে ব্লক করে রাখতেছে ওনারা। হাঁটা চলা করতে সমস্যা, দোকানপাট করলে মানুষের এক লাইন তিন লাইন হয়তো জাম হয়। চুরি চিন্তা তো এখানে সন্ধ্যার পরে অনেক রকমের লোক খারাপ থাকে। ওভারব্রিজের উপর গড়ে ওঠা এসব অবৈধ দোকানপাট থেকে নিয়মিত চাঁদা তোলা হয় বলে অভিযোগ রয়েছে। তবে ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায় হকাররা। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ফুটওভার ব্রিজে ব্যবসা করছেন বলেও জানিয়েছে তারা। এখানে পুলিশ ঝামেলা করে, মানুষ গালাগালি করে, আমরা পেটের দায় এখানে ব্যবসা করি। আমাদের উপর কয়েকদিন পর পর অভিযান চলে, উচ্ছেদ অভিযান, দর ফাঁকরা। আমাদের নির্ধারিত কোনো জায়গা নাই, এদিকে শত শত মানুষ চলাচল করে। ঠিক আছে, আমরা চাই সরকারের কাছে যে নির্ধারিত একটা জায়গা দিতে। প্রায় অভিযান পরিচালনা করা হলেও এসব অবৈধ দোকান স্থায়ীভাবে সরানো সম্ভব হচ্ছে না বলে বলছেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের উপস্থিতি যখন টের পায় তারা চলে যায়, আবার ধরেন আমরা চলে আসলে ওখান থেকে সরে গেলে তারা আবার সেই পূর্বের অবস্থায় তারা দোকানপাট নিয়ে বসে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন, বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়েও কোনো সুরাহা মেলেনি। তবে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। এগুলো তো আসলে ভাসমানভাবে তারা থাকে, মানে পার্মানেন্ট কোনো কিছু না। আমরা উচ্ছেদ করি, আমরা ভিজিলেন্সে রাখি, 1 মাস 2 মাস পরে দেখা যায় আবার বসে। তো আমরা এটা সবসময় ভিজিলেন্সে রাখছি। পথচারীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ফুটওভার ব্রিজগুলো থেকে হকার উচ্ছেদে প্রশাসন পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।